আমরা মূলত বিষয়টা হচ্ছে এই পুরো হাটটারে আমরা দেখাশোনা করি, ডিসিপ্লিন করে নিয়ন্ত্রণের ভিতরে রাখি। তো আমাদের এখানে যে সালাউদ্দিন ভাই, তারপরে যে এস এ আসলাম ভাই, তারা আমাকে বলছে যে এই হাটটা চতুর্দিকে নজরদারি করে রাখতে, আর কোথাও যেন কোনো ঝামেলা যেন না থাকে। পাইকার ভাইদেরকে আমরা সব সময় সজাগ দৃষ্টিতে রাখি, আর কদ্দূর বাদে বাদে আমরা বাসি নিয়ন্ত্রণ করে রাখি যে তাদেরকে সজাগ রাখার জন্য, আর বাহিরে থেকে যেন কোনো লোক না আসে এই হাটের ভিতরে। আর কোনো ধরনের সমস্যা হলে তাড়াতাড়ি আমাদেরকে জানানো হয়। বাজারের অবস্থা খুবই ভালো। আমাদের বাজারের 5টা রোড। আমাদের বাজারে যে কোনো ব্যাপারী আসবো খুব খুব ব্যবসা নিয়ে আমাদের আতাইখোলার অথবা পাবনা, সিরাজগঞ্জ সব ব্যাপারীরা খুব আনন্দ ফুর্তি করে যাইতে পারবো। আমাদের বাজারের মান খুবই ভালো। গাবতলির থেকে আমাদের মান অনেক ভালো, অনেক উপরে। কিন্তু ঘটনা হচ্ছে এই গরু যেইভাবে যদি এইগুলা আপনার গাবতলি বিক্রি করতো তাহলে ব্যাপারীর আরও একটু লাভবান হইতো। কিন্তু আমাদের হাটকর্মীর থেকে আমরা ওই পাবনা যাইয়া এই গরুগুলো আমরা খুব কষ্ট করে তাদের লগে এই এলাকাতে আনার উদ্দেশ্য বিভিন্ন রকমের কথা বলিয়া যে আমাদের এসব বারমাশিল সবচেয়ে থেকে নারায়ণগঞ্জের শিল্পী এলাকা, আমাদের হাটে গরু নিয়ে গেলে ভালো দামে বিক্রি করতে পারবেন এই আশাবাদ করিয়া 1-150 ব্যাপারী আমি পাবনার থেকে আনেছি। কিন্তু ব্যাপার হলো আল্লাহ যদি মুখ তুলে চায় সবার ব্যাপারীকে মনে হাসি ফুটে যাবে, এটি কামনা করি। এর পর্যন্ত তো যা দেখতেছি তো দাম কমই সব জায়গায়। আমরা তো দেখতেছি, এখন দেখি কিভাবে কি করে, না দেখে তার আমরা বলতে পারতেছি না। ভাই দেখতে আসলাম, এখন তো দামাদামি করিনি আমরা। এটা চাইছে 12 লাখ টাকা। 12 লাখ টাকা চাইলো, এখন দেখি কি করে। এটা খুব উন্নত মানের গরু এবং অনেক গোশের গরু, যার কারণে গরুটাও খুব ভালো গরু। আমি অনেক টাকা দিয়ে কিনে আনছি। বাজারের এই হাটে সবচেয়ে ভালো গরু বাদশা। গতবের বেঁচে গেছিলাম, এর বাইরে তার নাম ছিল রাজা, এটা বাদশা। লাল বাদশা এটারে কিনছি ছোট থাকতি, কেনার পরে এটা মানুষ করছি 3 বছর মানুষ করার পরে এখন নিয়ে আইছি এই হাটে। এটার দাম চাচ্ছি 4 লক্ষ টাকা, কিন্তু খদ্দের দাম বলে না। এই বৃষ্টি, আকাশে বৃষ্টি, তো মেঘ বৃষ্টি, খদ্দের কোনো দাম বলতেছে না। তারপরেও খদ্দের আসতেছে না, কিভাবে আসবে? আকাশে বৃষ্টি, ঠিক আছে, এই জন্য আসবার পাইতেছে না। আমরা আশা আছি সামনে হবে, সময় তো আরো 4 দিন আছে বাকি, ঠিক আছে। যে দাম মোটামুটি আছে, সহনশীল অবস্থায় আছে এখানে। তো গত বছর এবার দাম একটু হাই আছে, গরুর দাম অন্যান্য বছরের তুলনায় একটু হাই। গরু আছে মোটামুটি, আর মানুষ তো কিনবে আর দুই দিন পরে গরু কিনবে আরই, কারণ সবাই এখন গরু দেখতেছে, কারণ নিয়ে রাখবে কোথায়, এলো মানুষের চিন্তাটা আরই। তো এই জন্য বেচা কিনাটা একটু কম, তবে দাম একটু হাই। এই জায়গা বেচা কিনা 4 লাখের গরু দাম করে 1.5 লাখ টাকা, কোনো বেচা কিনাই নাই। এখন আমরা আজ 4 দিন ধরে এখানে আইছি, এটা খাওয়ার টাকাটাও আমাদের কাছে না, কিভাবে আমরা চলবো? খুব অশান্তিতে আছে আমরা। মানে সামনে টাইম আছে 3 দিনে, 3 দিনে যদি বাড়ে তাহলে আমাদের কপালটা ভালো, যদি না বাড়ে তাহলে আমাদের কপালটা খারাপ। আমরা আইছি ফরিদপুর থেকে, তো আজ 5 দিন ধরে আইছি, এখন তো একটাও বিক্রি করতে পারি নাই। তো সময় আছে আরও 3 দিন আছে, দেখা যাক কি হয়। তো আমরা গরু আনছি 60টা, তো এখান থেকে একটা কাস্টমার আইছে, একটু দাম কম বেশি এরকম হচ্ছে, তো এখান থেকে আমরা একটাও ছাড়তে পারি নাই। তো 3 দিন আছে, দেখা যাক কি হয়। তো এই ভরসায় আছে। তাদের জন্য আমরা থাকা, খাওয়া, পানি, গ্যাস, বিদ্যুৎ এবং টাকা গোনার মেশিন সহকারে তাদের টাকাগুলো যাতে তাদের নিরাপদে পৌঁছতে পারে, তাদের হাটে যতক্ষণ পর্যন্ত আমাদের এখানে থাকবে তাদের সার্বিক সকল ধরনের নিরাপত্তা আমরা নিশ্চিত করেছি এবং
যতক্ষণ পর্যন্ত তারা তাদের এলাকায় না পৌঁছবে ততক্ষণ পর্যন্ত আমরা তাদের নিরাপত্তায় নিয়োজিত থাকবো। দরদাম কেবল শুরু হয়েছে, আজকে এই বেচা কেনা হয়েছে 4-5টা গরু, আজকের থেকে শুরু। আর আসলাম ভাই, বড় ভাই, উনি আমাদের খুব প্রোটেক্ট দিচ্ছেন। এবং আমি আসছি ফরিদপুর থেকে, বলমারি থানা, ফরিদপুর জেলা থেকে আসছি। 50টা গরু নিয়ে আসছি। গত বছর তুলনায় এবছর ভালো বেচা কেনা হবে ইনশাল্লাহ, আমরা আশাবাদী। ইনশাল্লাহ এবারের কাস্টমার অনেক বেশি, গরু অনেক কম আছে। আল্লাহর রহমতে আমরা লাভের আশা করছি ইনশাল্লাহ। আপনি আপনার পছন্দ শুরু করে দেখে কিনে কিনে এখানে পর্যাপ্ত পরিমাণে আমাদের বাড়িমান এই হাটের পক্ষ থেকে যারা আপনারা আমাদের এই হাট থেকে কোরবানির পশু ক্রয় করার জন্য এসেছেন সবাইকে আর পরিচালনা কমিটির পক্ষ থেকে